হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে জানাবো যে কিয়ামতের দিন এই উম্মতের উত্তম লোক কারা হবে? সকলে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, যারা কোরআনুল কারীম পাঠ করে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিবেন একটি ঘোষণা করার জন্যে। ঘোষণাটি হলো এই, যারা দুনিয়াতে পবিত্র কোরআন পাঠ করতে তোমরা দাঁড়াও। তখন জিবরাইল আলাইহিস সালাম তিনবার এই ঘোষণা করবেন। অতঃপর কোরআন পাঠকগণ আল্লাহ তাআলার মহান দরবারে কাতারবন্দি হয়ে দণ্ডায়মান হবে, তাদের মধ্যে কেউ কথা বলবে না। অবশেষে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম দণ্ডায়মান হবেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমরা পবিত্র কোরআন পাঠ করো এবং উচ্চ স্বরে পাঠ করো। প্রত্যেকে তখন পবিত্র কোরআন পাঠ করবে যতক্ষণই আল্লাহ তাআলা তাওফিক দান করবেন। তখন যারা পবিত্র কোরআন পাঠ করবে তাদের সুমধুর কণ্ঠ, মনের একাগ্রতা, ভয়ভীতি এবং পবিত্র কোরআন সম্পর্কে তাদের চিন্তা ও গবেষণার নিরিখে তাদের প্রত্যেকের মর্তবা বুলন্দ করা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দাগণ, তোমরা কি সেসব লোকের পরিচয় পাবে যারা দুনিয়াতে তোমাদের একান্ত আপন ছিল? তারা সকলে বলবে, হ্যাঁ হে আমাদের পরওয়ারদিগার। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, তোমরা হাসরের মাঠে ফিরে যাও, তোমাদের সকল আপনজনকে সাথে নিয়ে নাও, তারা তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। হাদিস তাফসিরে নূরুল কোরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং 5।